আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা সফল হওয়া নিয়ে এখনও আশা রয়েছে বলে জানিয়েছে হামাস। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত আগস্টে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পরও থমকে গেছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। গাজায় বোমা বর্ষণে ইসরায়েলকে সমর্থন। আন্তর্জাতিক আদালতে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে অভিযোগ। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়ালো রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের উপর দুটি বোমা ফেলা হলে অন্তত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 47 জন। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে যেতে দেওয়া হবে না বলেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সফল হওয়ার আশাবাদ হামাসের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা সফল হওয়া নিয়ে এখনও আশা রয়েছে বলে জানিয়েছে হামাস। তারা ইসরায়েলের সঙ্গে তালিকা বিনিময় করেছে। ইসরায়েলের তালিকায় থাকা বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি চায় তারা। বিনিময়ে তাদের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। আলোচনায় অগ্রগতি প্রসঙ্গে গতকাল হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু শারম আল শেখ থেকে এএফপিকে বলেছেন, মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে যে কোনো ধরনের বাধা দূর করতে ব্যাপক চেষ্টা করছেন। সব পক্ষের মধ্যে আশাবাদী মনোভাব বিরাজ করছে। তিনি আরো বলেন, পরোক্ষ অস্ত্রবিরতির প্রথম ধাপে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা জমা দিয়েছে হামাস। বিনিময়ে হামাসের কাছে থাকা 47 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরার্ড কুশনার এখন শারম আল শেখে অবস্থান করছেন। তারা আসার পর থেকে তিনি যেসব খবর পেয়েছেন তা অত্যন্ত উৎসাহবঞ্চক। কোন চুক্তিতে পৌঁছানো গেলে তিনি ট্রাম্পকে মিশরে চুক্তি সই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলুর রহমান আল থানি ও তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের গতকালের আলোচনায় উপস্থিত থাকার কথা ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, শান্তি চুক্তি মেনে নিতে হামাসকে রাজি করাতে তুরস্ককে অনুরোধ করছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থমকে গেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত আগস্টে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার ওই বৈঠকের পর যুদ্ধ বন্ধ নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু বৈঠকের প্রায় 2 মাস পেরোলেও সংঘাত বন্ধে কোনো লক্ষণ চোখে পড়ছে না। উল্টো রাশিয়া ইউক্রেন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণহানির পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার রাশিয়া বলেছে, ট্রাম্প পুতিনের বৈঠক সত্ত্বেও ইউক্রেনের শান্তি চুক্তি অর্জনের গতি কমে গেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজের শহরের একটি বিমান ঘাঁটিতে 2 শীর্ষ নেতা সাক্ষাৎ করেছিলেন। তবে 3.5 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা। এরপর লড়াই বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও ভেস্তে গেছে। রুশ সংবাদ সংস্থাগুলো গতকাল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভের একটি বক্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত আমাদের স্বীকার করতে হবে যে চুক্তির পক্ষে অ্যাঙ্করেজে যে শক্তিশালী গতির সৃষ্টি হয়েছিল তা হারিয়ে গেছে। তিনি এই অচল অবস্থার জন্য ইউরোপকে দায়ী করেছেন। তারা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে অভিযোগ করেন তিনি। গাজায় বোমা বর্ষণে ইসরায়েলকে সমর্থন। আন্তর্জাতিক আদালতে ইটালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি দায়ের করা একটি অভিযোগে তাকে গণহত্যায় জড়িত থাকার বিষয়ে অভিযুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় বোমা বর্ষণে ইসরায়েলকে সমর্থন করায় রোমের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। মেলোনি আরো জানান, আইসিসিতে ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানির সমালোচনা করা হয়েছে। ইটালির প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেছেন অভিযোগে দেশটির অস্ত্র ও মহাকাশ সংস্থা লিওনার্দোর প্রধান রোবার্তো সিঙ্গোলানির নামও থাকতে পারে। টেলিভিশনে সম্প্রচার করা সাক্ষাৎকারে এই বিষয়ে মেলোনি বলেন, আমি মনে করি না যে পৃথিবীতে বা ইতিহাসে এই ধরনের অভিযোগের আর কোনো নজির আছে। 1 অক্টোবর এই অভিযোগ আনা হয়। এতে আইনের অধ্যাপক, আইনজীবী, জনগুরুত্বপূর্ণ ব্যক্তি সহ প্রায় 50 জন সই করেন। এএফপি জানিয়েছে, তারা মেলোনি ও অন্যদের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছেন। ইতালির
ইতালির নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগপত্র লেখা হয়েছে ইসরায়েলি সরকারকে সমর্থন করার মধ্য দিয়ে, বিশেষ করে মারাত্মক অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালির সরকার গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অত্যন্ত গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছে। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টায় বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। শুধু ভারতই নয়, এ বিষয়ে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া। তাদের সঙ্গে ভারতও একই পঙ্গক্তিতে বসল। আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো বিষয়ে চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারতের সহমত হওয়ার এমন দৃষ্টান্ত বিরল। ভারত এই ভূমিকা নিল এমন সময়ে যখন তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি সরকারি সফরে নয়াদিল্লিতে আসছেন। আফগানিস্তানের রাজনৈতিক দখল নেয়ার পরেই প্রথম সে দেশের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন, অথচ লক্ষণীয় আফগানিস্তানের তালেবান সরকারকে ভারত এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। মোতাক্কি ভারতে আসছেন আগামীকাল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে ভারত সফরে অনুমতি দিয়েছে। আফগানিস্তান মন্ত্রীদের বিদেশে সফরের ওপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা ছিল, আপাতত তাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 9 থেকে 16 অক্টোবর পর্যন্ত মোতাক্কি ভারতে থাকবেন। চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারত একযোগে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার মস্কো ফরম্যাট কনসালটেশনের 7ম বৈঠকে মস্কো এই বৈঠক হয়। মিয়ানমারে প্রতিবাদ সমাবেশে প্যারাগ্লাইডার থেকে জান্তার বোমা হামলায় নিহত 24। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের উপর 2টি বোমা ফেলা হলে অন্তত 24 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 47 জন। নির্বাসিত সরকারের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষমতা দখলের ফলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়। দেশের অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ হারানোর পর সেনাবাহিনী এখন আবারও বিমান হামলা ও ভারী বোমা বর্ষণের মাধ্যমে রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে। এতে তারা উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে। পিপলস ডিফেন্স ফোর্স নামের সশস্ত্র গোষ্ঠী সেখানকার স্থানীয় প্রশাসনও পরিচালনা করছে। স্থানীয় পিডিএফ এর একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, সোমবারের সমাবেশে আকাশপথে সম্ভাব্য হামলার তথ্য তারা আগে পেয়েছিলেন। ওই কর্মকর্তা বলেন, তারা দ্রুত প্রতিবাদ সমাবেশ শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্যারামিটারগুলো প্রত্যাশার চেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে যায়। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে যেতে দেয়া হবে না, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচনী ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া হবে না। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতার সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে বিজয়ের জন্যই লড়াই করবে। সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। পিআর পদ্ধতি নিয়ে শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে জানান চরমোনাই পীর। এর কারণ সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোনো উপায় নেই। একই সঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি চলমান থাকবে। 300 আসনেই লক্ষ্য। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী, মাওলানা গাজী আতাউর রহমান,